হে গাইজ, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা কখনো ভেবে দেখেছো যে মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু কোনো পর্বত রয়েছে? অথবা কখনো ভেবে দেখেছো যে আমাদের পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্স পার্সন কে? তো যদি না জেনে থাকো, আজ আমি এই ভিডিওতে এরকমই 10টি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার বা 8.848 কিলোমিটার। কিন্তু অবাক করা বিষয় হলো যে আমাদের সৌরমণ্ডলে আরেকটা গ্রহ রয়েছে যার নাম মার্স। এই মার্স গ্রহ পৃথিবী থেকে অনেক গুণই ছোট। তো এই মার্সে একটা পর্বত রয়েছে, আপনারা শুনলে অবাক হবেন যে এটি মাউন্ট এভারেস্টের থেকেও অনেক 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 উঁচু। এই পর্বতটার নাম হচ্ছে ওলাম্পাস, যার উচ্চতা 22 কিলোমিটার বা 22,000 মিটার। তো আসলে এটা এক অবাক করা বিষয় যে পৃথিবীর থেকে ছোট একটি গ্রহতেও আমাদের পৃথিবীর থেকেও উঁচু পর্বত রয়েছে যার উচ্চতা 22,000 মিটার। সুতরাং দেখা যায় মাউন্ট এভারেস্টের থেকেও 3 গুণ বড়। তো বন্ধুরা, আমাদের পৃথিবীতে 195টা দেশ রয়েছে। 195টা দেশে বিভিন্ন রকম লেক রয়েছে, অনেকেই অনেক রকম লেকের নাম জানো। কিন্তু এই 195টা দেশের মধ্যে পাপুয়া নিউ গিনিয়া নামে একটা কান্ট্রি রয়েছে বা একটা দেশ রয়েছে, যেখানে একটা লেক রয়েছে যার নাম ক্রিস্টাল ক্লিয়ার লেক। সব থেকে অবাক করা বিষয় হলো এই লেকের যে আপনি যদি এর উপর দিয়ে নৌকায় চলাচল করেন, তাহলে আপনি এই লেকের উপর থেকে নিচ অব্দি একদম স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। মানে এতটাই স্বচ্ছ এই লেকের জল যে নিচে কি আছে বা কি চলাচল করছে আপনি স্পষ্ট দেখতে পারবেন, মনে হবে 3D তে দেখছেন। তো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে একটা হীরের দাম এত কেন বেশি বা লোহার দাম এত কেন কম? তো এর পেছনে এটাই কারণ যে একটা হীরে তৈরি হতে 3 বিলিয়ন ইয়ার্স সময় নেয় বা 300 কোটি বছর সময় নেয়। আর যেটাকে খুঁজে পাওয়া সত্যি অনেক মুশকিল, খুব সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এদিকে লোহা আমরা খুব সহজেই খুঁজে পাই। তো এর আপনি ভাবতে পারছেন যে আমাদের পৃথিবীতে আজ অব্দি যত হীরে উপস্থিত রয়েছে সেগুলো 300 কোটি বছর পূর্বে তৈরি হয়েছিল। তার মানে সেটা ফর্ম হতে 300 কোটি বছর সময় লেগেছে। তো এর জন্যই হীরের দাম এত বেশি ও লোহার দাম এত কম। আপনারা সবাই জানেন যে কোনো প্রাণী কোনো কিছু টেস্ট করতে তাদের মুখ বা জিভের ব্যবহার করে, বা কোনো গন্ধ শক্তি নিতে তাদের নাকের মাধ্যমে তারা ঘ্রাণ নেয়। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে কোনো প্রাণী তার পায়ের মাধ্যমেও টেস্ট করতে? তো প্রজাপতি যারা নিজেদের পায়ের মাধ্যমে টেস্ট করে, তো তাদের স্নায়ুগ্রন্থি বা টেস্ট স্নায়ুগ্রন্থি তাদের পায়ে অবস্থিত রয়েছে। সুতরাং যখনই কোনো ফুলে বা কোনো ফুলের মধ্যে বসে, তারা পায়ের মাধ্যমে ফুলের টেস্ট করে। আমরা সকলেই জানি আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। তো এই 7টি মহাদেশের মধ্যে একটা মিল রয়েছে যেটা হয়তো অনেকেই জানে না। এই 7টি মহাদেশের নাম ইংলিশ লেটার বা ইংরেজিতে যদি লিখেন, তাহলে দেখা যায় যে যে লেটার বা যে অক্ষর দিয়ে শুরু হচ্ছে শেষও সেই অক্ষর দিয়ে হচ্ছে। এই যেমন ধরুন এশিয়া, এ দিয়ে স্টার্ট আর এ দিয়েই শেষ। আফ্রিকা, এ দিয়ে স্টার্ট আবার এ দিয়েও শেষ। আন্টার্কটিকা, এ দিয়ে স্টার্ট আবার এ দিয়ে শেষ। ইউরোপ, এ দিয়ে স্টার্ট আবার এ দিয়ে শেষ। বাকিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো মোটামুটি সকলেই গান শুনি, কিন্তু কখনো ভেবে দেখেছেন গান শোনার মধ্যেও একটা অ্যামেজিং বিষয় কাজ করে? তো গান শোনার দুটো মুড থাকে, একটা স্যাড মুড, একটা হ্যাপি মুড, বা একটা দুঃখী আর একটা সুখী। তো যখন কেউ দুঃখী মুডে থাকে তখন সে গানের লিরিক্সটাকে বা লাইনগুলোকে শোনার চেষ্টা করে বা এনজয় করে। আর যখন কেউ হ্যাপি থাকে বা সুখী থাকে তখন সে শুধুমাত্র গানের মিউজিকটাকে এনজয় করে। ভেবে দেখুন, আপনিও কখনো করেছেন? এম আই রাইট? নো, আই এম অ্যাবসলিউটলি রাইট। কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্স পার্সন কে? নিকোলবার নামে একজন 18 বছর বয়সের মেয়ে রয়েছে যার আইকিউ 162। এটা হয়তো আপনাদের কাছে নর্মালি লাগছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং, এনাদের তো আপনারা সকলেই চেনেন আশা করি। যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলে দিই, এনারা ছিলেন পৃথিবীর একজন অন্যতম মহাবিজ্ঞানী। তো এনাদের আইকিউ ছিল 160 বা 160, আর এই নিকোলবার নামক মেয়েটির আইকিউ 162। তো যথাযথই এই মেয়েটি 2 পয়েন্ট এগিয়ে।
তো আপনারা হয়তো ভাবছেন 2 পয়েন্ট কি এমন ব্যাপার, কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই 2 পয়েন্ট অনেকটা হিউজ ডিফারেন্স নিয়ে আসে। এর সাথেই এই মেয়েটি পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্স পার্সনে পরিণত হয়েছে। এই বিষয়টা বা এই ফ্যাক্টটা সকল ছাত্রদের জন্য। 1905 খ্রিস্টাব্দে স্যার রবার্টো নেভিলিস ছাত্রদের জন্য একটা অবাক করা বিষয় আবিষ্কার করেন, যার পর থেকে প্রতিটা ছাত্রের জীবনই পাল্টে যায়, এমনকি আমার নিজেরও। তো আপনারা হয়তো ভাবছেন যে বিষয়টা কি কি এমন আবিষ্কার করেছিল, ভেবে দেখুন, অবশ্যই ভাববেন। আর ভিডিওটি পজ করে কমেন্ট করে জানাবেন যে কি হতে পারে। তো 1905 খ্রিস্টাব্দে স্যার রবার্টো নেভিলিস ছাত্রদের জন্য হোমওয়ার্ক আবিষ্কার করেছিলেন। তো তারপর থেকে সব ছাত্রদের হোমওয়ার্ক করতে হয়। আর তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত সবসময় কথা বলি, আর কথা বলার জন্য আমরা নিশ্চয়ই সেন্টেন্স ব্যবহার করি বা বাক্য ব্যবহার করি। আর একটা বাক্য তৈরি হয় কি দিয়ে? কতগুলো শব্দগুচ্ছ একসঙ্গে মিলিত হয়ে একটা সম্পূর্ণ বাক্য পরিণত হয়। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে সবথেকে ছোট বাক্য বা সবথেকে ছোট সেন্টেন্স কি হতে পারে? অবশ্যই ভেবে দেখুন। ইংরেজি সেন্টেন্সের সবথেকে ছোট এবং সবথেকে মিনি সেন্টেন্স হলো গো, জিও গো। এই গো ওয়ার্ডটা এমনই একটা ওয়ার্ড যার মাধ্যমে পুরো সেন্টেন্সকে মিন করা যায় বা পুরো সেন্টেন্সই বোঝানো যায়। এই যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি গো, আমাকে কি পুরো সেন্টেন্স বলতে হলো বা পুরো শব্দ বলতে হলো? না, আপনি বুঝে গেলেন যে গো মানে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। তো এর সঙ্গেই এটি পৃথিবীর সব থেকে ছোট ইংরেজি সেন্টেন্সে পরিণত হয়। সকলেই জানেন যে আমাদের পৃথিবীতে একটাই চাঁদ আছে, কিন্তু আমাদের সৌরমণ্ডলে আরো অনেকগুলো গ্রহ রয়েছে বা উপগ্রহ রয়েছে। তো এর মধ্যে সব থেকে বড় হচ্ছে যে জুপিটার বা বৃহস্পতি গ্রহ। কখনো ভেবে দেখেছেন বৃহস্পতি গ্রহের কতগুলো চাঁদ রয়েছে? 73 বা 73টি চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহের। আমাদের পৃথিবীতে তো একটাই রয়েছে, কিন্তু বৃহস্পতির 73 বা 73 খানা চাঁদ রয়েছে। আপনি যদি টেলিস্কোপ থেকে পৃথিবী থেকে দেখেন, টেলিস্কোপের মাধ্যমে, তাহলে দেখতে পাবেন যে 5টা বা 6টা বড় বড় চাঁদ আপনারা লক্ষ্য করতে পারবেন, যেটি বৃহস্পতি গ্রহের চারদিকে ঘুরছে। বাকিগুলো এতই ছোট যে সেগুলোকে আপনারা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাবেন না। বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে, এখনো পর্যন্ত 73টা, কে জানে আরো কতগুলো রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এইরকম রহস্যময় ও অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে ও সবার সঙ্গেই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।